কে যেন না যেতে হয়। খবরদার যেন সগরাকে কিছু বলবে না। জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইয়াকে ডাকলে, খবর পেলেন জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইয়া আসলেন। ভাইয়া শুনেছি নাকি দূরের সফরের জন্য প্রস্তুতি নিচ্ছ? বলে হ্যাঁ। বলে ভাইয়া আমাকে তো কিছু বলুনি। জনাবে ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, জাইনাব যেহেতু মেয়েরা বিয়ের পরে স্বামীর আন্ডারে চলে যায়, তোমাকে আমি কিছু বলিনি, তোমার দায়িত্ব তো তোমার স্বামী আছে, তোমার স্বামী অনুমতি না দিলে আমি তোমাকে নিয়ে যেতে পারি না। জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইয়া সোজা বাড়িতে গেলেন। আবদুল্লাহ ঘুমাচ্ছিল, আবদুল্লাহর মাথার ধারে বসলেন। ডাকছে, ডাকবে কিভাবে, ঘুমাচ্ছে। মাথার ধারে বসে কাঁদছিলেন জাইনাব। জাইনাবের চোখের পানি পড়ল আবদুল্লাহর উপরে। আবদুল্লাহর ঘুম ভেঙে গেল, সাথে সাথে উঠে পড়লেন, তলোয়ার হাতে নিলেন। জাইনাব, জাইনাব তোমার চোখে পানি? জাইনাব তোমাকে কে কাঁদিয়েছে? জাইনাব তোমার কি হয়েছে? জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইহা বললেন, আবদুল্লাহ কিছু হয়নি, বাস আমি তোমার কাছে কিছু চাইনি, আজ একটা কিছু চেতে এসেছি। আবদুল্লাহ স্বামী। জনাবে জাইনাব বলছে, আয় আমার স্বামী আবদুল্লাহ, আমি কিছু চেতে এসেছি। আবদুল্লাহ বলেন, জাইনাব তুমি যা চাবে সব মঞ্জুর। বলছে না আবদুল্লাহ, আমি শুনেছি আমার ভাইয়া দূর সফরে যাচ্ছে, আমিও আমার ভাইয়ের সাথে যাব। আমার মা আমাকে বলেছিলেন, জাইনাব তোমার ভাই যখন দূরের সফরে যাবে, তোমার ভাইকে যেন একা ছাড়বে না, তুমিও সাথে যাবে। দেখুন খুব কেয়ামতের মোসাইব, কিন্তু ঠান্ডা মাথায় শুনবেন আর ডুকরে ডুকরে কাঁদবেন। জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইহা আবদুল্লাহকে বলেন, আবদুল্লাহ আমার মা বলেছিলেন কি যখন হুসাইন দূরের সফরে যাবে, হুসাইনকে যেন একা ছেড়ো না, তাই আবদুল্লাহ আমিও আমার ভাইয়ের সাথে যাব। আবদুল্লাহ বললেন, ঠিক আছে যাও, খোদা হাফেজ, আমি তোমাকে অনুমতি দিলাম। আর আবদুল্লাহ, জাইনাব আমি তো তোমার অনুমতি দিয়েই রেখেছি, আমার আকা আমার মাওলা যা বলবে, যা যেখানে যাবে তুমি যেতে পারো, আমার মাওলা আমার উপরে। তখন জনাবে জাইনাব চলে আসছিলেন, পিছন থেকে আবদুল্লাহর আওয়াজ আসলো, জাইনাব একটু দাঁড়াও। জাইনাব ভাবলেন আবদুল্লাহ আবার কেন ডাকলো, মানা করবে না তো এমন সময়, মানা করবে না তো এমন সময়। আবদুল্লাহ নিকটে পৌঁছালেন। জাইনাব তাকিয়ে দেখলেন আবদুল্লাহর দুই হাতে দুই সন্তান, আওন মোহাম্মদ। আবদুল্লাহ দুই হাতে দুই সন্তান, আওন মোহাম্মদ। আবদুল্লাহ বললেন, জাইনাব তুমি যে দূরে যাচ্ছ মাওলা হুসাইনের সাথে, সেখানে যদি মাওলা হুসাইন আলাইহিস সালামের উপরে কোনো মুসিবত আসে, তাহলে আমি তো অসুস্থ, আমি যেতে পারছি না। আর তখন আবদুল্লাহর জ্বর ছিল, আর তুমিও নারী, তুমি যুদ্ধের ময়দানে যেতে পারবে না, তাই আমাদের দুই সন্তানকে দিয়ে দিচ্ছি, একটা সন্তান আমার তরফ থেকে, একটা সন্তান তোমার তরফ থেকে। জাইনাব যখনই মাওলার উপরে কোনো মুসিবত পড়বে, দুই সন্তানকে দিয়ে দিও, আমার মাওলার উপরে কেউ যেন আঙুল না তুলতে পারে, আমার মাওলার উপরে কোনো মুসিবত যেন না আসে। জাইনাব দুই সন্তানকে এনে মাওলা হুসাইনের কাছে পেশ করলেন। মাওলা ভাইয়া আমিও এসেছি, আমার দুই সন্তান এসেছে, বাস আব্বাস আলমদার সকলকে বললেন রেডি হতে। এমন সময় জনাবে জাইনাবকে ডেকে বললেন, জাইনাব খবরদার সবার থেকে বিদায় নিও, কিন্তু সোগরার কাছে যেয়ে যেন দেরি করবে না, সোগরার কাছ থেকে তাড়াতাড়ি চলে আসবে। সোগরা যদি বলে ফুপি আম্মা আমিও যাব, খবরদার যেন সোগরাকে নিয়ে এসো না। মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম সকলের থেকে বিদায় নিচ্ছিলেন। বিদায় নিতে নিতে একবার জনাবে সোগরার কাছে বিদায় নিতে গেলেন। জনাবে সোগরা আওয়াজ দিলেন, বাবা আমাকে কেন নিয়ে যাচ্ছেন না? ইমামে হুসাইন আলাইহিস সালাম বললেন, সোগরা তুমি অসুস্থ আছো, তুমি বিমার আছো, সোগরা তুমি মদিনায় থাকো। একবার ইমামে হুসাইন আলাইহিস সালামের কথা শুনে জনাবে সোগরা বললেন, বাবা বাবা আমি কোথায় অসুস্থ, আমার জ্বর হয়েছিল সেটা আমার ঠিক হয়ে গিয়েছে বাবা। জনাবে সোগরা যাবার জন্য বলছে, বাবা আমার জ্বর ঠিক হয়ে গিয়েছে, বাবা এই দেখুন আমি ভালো হয়ে গিয়েছি। বলে সোগরা উঠে দাঁড়িয়ে দেখাতে গেলেন, বাবা আমি ভালো হয়ে গিয়েছি। সাথে সাথে সোগরা পড়ে যায়। ইমাম হুসাইন আলাইহিস সালাম সোগরাকে আবার তুলে নেন, বুকে জড়িয়ে নেন। জনাবে সোগরাকে বলে, সোগরা আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। জনাবে সোগরা বললেন, বাবা আমি কিন্তু মারা যাব, বাবা তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না, বাবা
বাবা রাস্তায় তোমাকে আমি কোনো কষ্ট দেব না বাবা, আমি তোমার কাছে কিচ্ছু চাবো না বাবা, রাস্তায় আমি তোমার সাথে যাব, তোমার রাস্তায় উজু করার জন্য পানি এনে দেবো বাবা, তোমার নামাজ পড়ার জন্য নামাজের পাটি পিছিয়ে দেবো বাবা, আমাকে একটু নিয়ে চলো, আমি আমার মায়ের কাছে থাকবো, আমি আমার ভাইয়া আসগারকে ছেড়ে থাকতে পারবো না, আমি আমার আকবরকে ছেড়ে থাকতে পারবো না। কিন্তু আজাদারও ইমাম হুসাইন তো নিয়ে যেতে পারছেন না। একবার বললেন কে সগরা, তুমি তোমার নানি উম্মে সালমার কাছে থাকবে, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আজাদারও এমন সময় জানাবে আলী আসগারের জন্য একবার বললেন কি আম্মা, সগরা বললেন আম্মা আমার ভাইয়া আসগারকে নিয়ে যাচ্ছ, আমি তো আর ভাইয়া আসগারের ঘুম পাড়াতে পারবো না, দোলাতে পারবো না, কোলে নিতে পারবো না, একটু আমার ভাইয়া আসগারকে আমার কোলে দাও। রবাব আলী আসগারকে বোনের কোলে দিলেন, বোনের কোলে চেয়ে আলী আসগার বোনের গলা জড়িয়ে ধরলেন। যত রবাব হাত পাতে আর রবাবের কোলে আসছে না। অবশেষে ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, ভোর হয়ে যাবে, এই রাতের অন্ধকারে আমি মদিনা ত্যাগ করব। ও আজাদারো, বনি হাশিম বংশে মদিনায় একটি ছোট্ট কিয়ামত এসে গেল, চারিদিকে রোনা জারি হচ্ছে, একে একে বিদায় নিচ্ছে। হুসাইন আলাইহিস সালাম গেলেন, সগরা আসগারকে দাও। সগরা বলেন বাবা আসগার একা গেলে নিয়ে নেবে, জোর করে নেবে না, আমার আসগারকে যেন জোর করে নিও না। হুসাইন আলাইহিস সালাম হাত বাড়ালেন, আলী আসগার হাতে আসলো না। একবার হুসাইন বললেন আমি আসগারের কানে কিছু বলবো, বলে হ্যাঁ বাবা বলতে পারো। যেই হুসাইন আলাইহিস সালাম আলী আসগারের কানের কাছে মুখ নিয়ে গেলেন, সাথে সাথে আলী আসগার ছোট ছোট হাত বোনের গলা ছেড়ে বাবার হাতে চলে আসে। আমার মনে হয় মাওলা বলেছিলেন আসগার তুমি যাবে না, ঠিক আছে যেতে হবে না, কারবালার হরবলার তীর আমি নিজের গলায় ধরে নেব। হায় হুসাইনের হাতে আলী আসগার। এবার আলী আসগারকে তার মায়ের কোলে দিলেন, সগরার কাছ থেকে সবাই বিদায় নিলেন। একবার সগরা আওয়াজ দিলেন ফুপি আম্মা আমি মারা যাব, একা থাকতে পারবো না, হে ফুপি আম্মা আমার বাবাকে বলো একটু আমাকেও নিয়ে যা। জনাবে সগরা আওয়াজ দিলেন, জনাবে যায়েনব উত্তর দিলেন বেটি সগরা তুমি নানির কাছে থাকো, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এই কথা শুনে জনাবে সগরা বললেন ফুপি আম্মা, ফুপি আম্মা আপনারা ফিরে আসলো আমার বাবা আর ফিরে আসবে না। আপনারা ফিরে আসলো আমার বাবা আর ফিরে আসবে না। ইমাম হুসাইন আলাইহিস সালামকে জনাবে যায়েনব ডাকলেন, এ ভাইয়া দেখো সগরা কি বলছে। একবার যায়েনব বললেন কেন সগরা তুমি এমন করে বলছো, তোমার বাবা আসবে না? বলে আজ সারা রাত আমি ঘুমাতে পারিনি। সগরা বলছে আমি সারা রাত ঘুমাতে পারিনি, আমার এক সময় চোখ বন্ধ হয় আবার খোলে, এমন সময় অনেক রাত্রে দেখি আমার ঘরের আঙিনায় এক কালো বোরকা পরা বিবি আসে, খালি পায়ে আসমানের দিকে দুটো হাত উঁচু করে বলে আল্লাহ আমার হুসাইনের কি অপরাধ, আমার হুসাইন কারবালায় কেন শহীদ হবে। হে ভূমি আম্মা আমার বাবা আর ফিরে আসবে না আমি জানতে পেরেছি। আমার দাদি ফাতেমা জাহরা বলেছেন আমার বাবাকে মেরে দেবে না, আমার বাবা মারা যাবে, শহীদ হবে। একবার হুসেন আসলেন, সগরাকে বুকে জড়িয়ে নিলেন, সগরা ও আমার সগরা তুমি কেঁদো না, মায়ের কাছে নানিমার কাছে থাকো। সগরা
বাবা আমি একা বাঁচতে পারবো না, আকবর আমি বাঁচতে পারবো না, তোমাদের ছেড়ে। এই কাফেলা যাচ্ছে যেখানে যেখানে পায়ের দাগ আছে, সোগরা নিজের চোয়াল রাখে। নানি উম্মে সালমা এসে সোগরাকে নিয়ে রে এমাম হোসেন নানার রওজায় গেলেন, বিদায় নিলেন, ভাইয়ের কবরে গেলেন, বিদায় নিলেন। আখিরি বার মায়ের মাজারে নিজেকে ফেলে দিলেন। আম্মা আম্মা তোমার হুসেন মদিনা ছেড়ে চলে যাচ্ছে, আর ফিরে আসবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রদান বিকাযাই ওয়া তাসলিমান লিআমরিহি।